হ্যালো স্টুডেন্টস, তো হচ্ছে লিমিট বা সীমা চ্যাপ্টারের যে বাকি এমসিকিউ গুলো আছে সেগুলো আজকে আমরা সলভ করব। আমাদের যে 11 নম্বর প্রবলেম, যেটা কি বলেছে, লিমিট h টেন্ডস টু 3 কিউব রুট অফ 2h স্কয়ার মাইনাস 3h মাইনাস 1। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ফাংশন দেওয়া আছে এর কোনো হচ্ছে হর নেই। তো যখন দেখবো যে কোনো ফাংশনের হর দেওয়া নেই, শুধু হচ্ছে এখানে লব দেওয়া আছে, তাহলে কি করব, যখন h টেন্ডস টু 3 বা হচ্ছে h সমান 3 বসাবো, তখন আমরা নিচে কোনো জিরো পাচ্ছি না। তাহলে নিচে জিরো না এলে এই যে ফাংশনের মান বা এই যে লিমিট দেবে সেটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট বা হচ্ছে ইনফিনিটি দেবে না। তো আমরা কি করবো, এখানে অনায়াসে এই সমান হচ্ছে 3 এখানে হচ্ছে পুট করে দেবো। তাহলে আমরা কি পাবো, এখানে এটা পেয়ে যাবো 2 into 3 square minus 3 into 3 minus 1 সমান এটা হচ্ছে আমাদের কত, 9 into 2 18 minus 9 minus 1 সমান 18 minus 10 8। তাহলে এটা কত হচ্ছে আমাদের, এখানে যদি আমরা 8 কে আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে 2 into 2 into 2। এবার যেহেতু এখানে দেখছি যে এখানে 3 আছে, তার মানে কি এই যে তিনটের জন্য আমরা একটা বের করতে পারবো, তাহলে এখানে হয়ে যাবে 2। অতএব এই যে লিমিট, এই লিমিটের মান হচ্ছে আমাদের 2। আমাদের পরের কোশ্চেন বলেছে কি, 12 নম্বর কোশ্চেন, লিমিট h টেন্ডস টু 1 2h স্কয়ার মাইনাস 2h প্লাস 9 এর মাথায় যেটা সেটা হচ্ছে 3/2। আমরা ওখানে দেখতে পাচ্ছি কোনো হর নেই, মানে h ইকুয়াল টু 1 বসালে নিচে আমরা কোনো জিরো পাচ্ছি না। তাহলে একই রকম ভাবে আমরা এখানে h ইকুয়াল টু 1 সেটা পুট করে দেবো। তাহলে এখানে কি পাবো আমরা, 2 into 1 স্কয়ার মাইনাস 2 into 1 প্লাস 9 সমান 2 minus 2 প্লাস 9। এর মাথায় যেটা ছিল 3/2 সেটা আমরা বসে দিচ্ছি সমান, এটা কত হচ্ছে আমাদের 9 এর মাথায় 3/2। এই যে 1/2 হচ্ছে এটা মানে হচ্ছে স্কয়ার রুট, সেটা রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা কি পাবো, এখানে 9 1/2, এই টোটালটার মাথায় হচ্ছে 3 বা কিউব। তাহলে আমরা কত পাবো, 3 এর মাথায় হচ্ছে কিউব, এটা হয়ে যাবে আমাদের 27। মানে আমরা যদি স্কয়ার রুট ভিতরে 9 কে রাখি তাহলে আমরা অনায়াসে পেয়ে যাবো 3। এবার 3 এর মাথায় যদি আমরা কিউব দিই তাহলে সেটা হয়ে যাবে আমাদের 27। আমাদের 13 নম্বর প্রবলেম দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 1 x minus 1 বাই রুট x minus 1। আমরা যদি এখানে x ইকুয়াল টু 1 পুট করি তাহলে আমরা উপরে 0 আসবে, নিচেও 0 আসবে, তাহলে সেটা হয়ে যাবে 0/0, মানে হচ্ছে আনডিফাইন্ড। আমরা কি করবো, এর উপর হচ্ছে কিছু একটা অপারেশন করব। আমরা দেখতে পাচ্ছি x এর পাওয়ার কোথায় কম আছে, আমরা দেখতে পাচ্ছি x এর পাওয়ার এখানে রুট x, মানে আমরা বলতে পারবো x এর মাথায় হাফ, আর x মানে হচ্ছে x এর মাথায় 1। তাহলে আমার হচ্ছে এটা কম, x এর মাথায় হাফ। তাহলে আমরা কি করব, উপর নিচে লিমিট x টেন্ডস টু 1 x minus 1 into root x plus 1 by root x minus 1 into root x plus 1। আমরা উপর নিচে root x plus 1 দিয়ে গুণ করে নিলাম। এবার এখান থেকে আমরা কি পাবো, সমান লিমিট x tends to 1 x minus 1 into root x plus 1 by, এখানে আমরা কি পাচ্ছি, a minus b into a plus b, এই ফর্মুলা আমরা পেয়ে যাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু a minus b into a plus b আমরা পেয়ে যাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান লিমিট x tends to 1 x minus 1 into root x plus 1 by root x স্কয়ার আমরা পেয়ে যাবো হচ্ছে x, 1 এর স্কয়ার মানে হচ্ছে 1, তাহলে x minus 1। যেহেতু এখানে x tends to 1 মানে x is equal to 1 নয়, তাহলে এই দুটো হচ্ছে আমাদের ক্যান্সেল আউট হবে। আমাদের কি বেঁচে থাকছে, লিমিট x tends to 1 root x plus 1। এবার আমরা দেখতে পাচ্ছি x এর মান যদি 1 বসে তাহলে আমরা কোন রকমের নিচে 0 আসছে না, তাহলে এখানে হচ্ছে আমরা x is equal to 1 পুট করব। তাহলে কত আসবে আমাদের, root 1 plus 1, এটা হয়ে যাবে আমাদের 1 plus 1 সমান 2। তাহলে এই যে লিমিট, এই লিমিটের মান হচ্ছে আমাদের 2। এখানে বলেছে লিমিট x tends to 4 root x minus 2 by x minus 4। সেম একই জিনিস ভাবে আগের অঙ্কের মতো আমরা যদি x ইকুয়াল টু এখানে 4 বসাই তাহলে আমরা উপরে 0 নিচে 0 পেয়ে যাবো, তাহলে সেটা হচ্ছে আনডিফাইন্ড। আমরা এখানে কি করছি, আমরা এখানে কিছু অপারেশন করবো। এখানে দেখতে পাচ্ছি x এর পাওয়ার যেটা সেটা হচ্ছে উপরে কম, মানে কত হচ্ছে এখানে রুট x। তাহলে আমরা কি করবো, রুট x প্লাস 2 সেটা হচ্ছে উপর নিচে আমরা গুণ করবো। লিমিট x টেন্ডস টু 4 রুট x মাইনাস 2 ইন্টু রুট x প্লাস 2 বাই x মাইনাস 4 ইন্টু রুট x প্লাস 2 সমান লিমিট x টেন্ডস টু 4, আমরা এখানে দেখতে পাচ্ছি a minus b into a plus b, সেম একই ফর্মুলা হবে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই নিচে যা আছে সেটা বসে যাবে সমান লিমিট x টেন্ডস টু 4। এখানে আমরা দেখতে পাচ্ছি রুট x এর স্কয়ার মানে হচ্ছে আমরা x পাবো, তাহলে উপরে হবে x minus 4 বাই x minus 4 into root x plus 2।
যেহেতু এখানে x টেন্ডস টু 4 মানে x ইজ ইকুয়াল টু 4 নয়, তাহলে এই দুটো হচ্ছে আমাদের ক্যান্সেল আউট হবে। সমান লিমিট x টেন্ডস টু 4 1/√x প্লাস 2। এবার হচ্ছে আমরা x ইজ ইকুয়াল টু 4 সেটা এখানে পুট করব, সমান 1/√4 প্লাস 2 সমান 1/2 প্লাস 2 সমান 1/4। তাহলে এই যে লিমিট, এই লিমিটের ভ্যালু যেটা সেটা হচ্ছে আমাদের 1/4। আমাদের 15 নম্বর প্রবলেম বলেছে লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 5 মাইনাস 32/x মাইনাস 2, এই যে ভ্যালু সেটা হচ্ছে কত হবে। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 5 মাইনাস, আমরা 32 কে বা 32 কে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 বাই x মাইনাস 2। আমরা একটা ফর্মুলা জানি লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। যদি এই ফর্মে থাকে তাহলে এই যে লিমিটিং ভ্যালু, এই লিমিটিং ভ্যালু আমাদের দেবে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিমিট x টেন্ডস টু 2, এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু a, এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে আমরা পাচ্ছি a ইজ ইকুয়াল টু 2 এবং n ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 5 ইনটু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান 5 ইনটু 2 টু দি পাওয়ার 4 সমান 5 ইনটু 2 টু দি পাওয়ার 4, সেটা হচ্ছে আমরা লিখতে পারবো 16। তাহলে এটা হচ্ছে 5 16 80। তাহলে এই যে লিমিটিং ভ্যালু, এর ভ্যালু হচ্ছে আমাদের 80। আমাদের 16 নম্বর প্রবলেম বলেছে লিমিট x টেন্ডস টু 3 x কিউব মাইনাস 27 বাই x স্কয়ার মাইনাস 9। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করব লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা সমান হচ্ছে আমাদের n a টু দি পাওয়ার n মাইনাস 1। এবার আমরা দেখতে পাচ্ছি উপরে যখন হচ্ছে x কিউব আছে নিচে হচ্ছে x স্কয়ার, বাট এখানে x এর মাথায় যা থাকুক নিচে হচ্ছে আমাদের x থাকবে, তো আমরা সেটাকে এই ফর্মে নিয়ে আসব। সমান লিমিট x টেন্ডস টু 3 x কিউব মাইনাস, আমরা 27 কে লিখতে পারবো হচ্ছে 3 এর কিউব বাই x স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান লিমিট x টেন্ডস টু 3 x কিউব মাইনাস 3 কিউব বাই x মাইনাস 3 বাই x স্কয়ার মাইনাস 3 স্কয়ার বাই x মাইনাস 3। আমরা কি করলাম, আমরা হচ্ছে এই যে উভয় পদ এটা এই দুটোকে হচ্ছে x মাইনাস 3 দিয়ে ভাগ করলাম। যদি আমরা এটাকে আবার ক্যালকুলেশন করি তাহলে আমরা হচ্ছে পুনরায় এটা ফিরে পাবো। তাহলে এখানে কি হচ্ছে সমান লিমিট x টেন্ডস টু 3 x কিউব মাইনাস 3 কিউব বাই x মাইনাস 3 বাই লিমিট x টেন্ডস টু 3 x স্কয়ার মাইনাস 3 স্কয়ার বাই x মাইনাস 3। যেহেতু কেন লিখলাম আমরা, যেহেতু লিমিট x টেন্ডস টু a f অফ x বাই g অফ x, এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে এখানে সমান লিমিট x টেন্ডস টু a f অফ x বাই লিমিট x টেন্ডস টু a g অফ x। এই ফর্মুলা এখানে ইউজ করা হয়েছে। আমরা এই লাইন থেকে কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো এটা যেটা সেটা হচ্ছে এই দুটোই একটা ফর্মুলা ইউজ করা হবে। ফর্মুলাটা কি হচ্ছে আমাদের ফর্মুলা যেটা সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা সমান আমরা লিখতে পারবো হচ্ছে n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে x টেন্ডস টু 3 মানে হচ্ছে a ইজ ইকুয়াল টু হচ্ছে 3 এবং n হচ্ছে আমাদের এখানে 3। তাহলে এখানে কি লিখতে পারবো সমান উপরের জন্য আমরা লিখতে পারবো 3 ইনটু 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1। একই রকম ভাবে আমরা নিচের জন্য লিখতে পারবো, এখানে লেখা হচ্ছে প্রথমে n, তাহলে এর মাথায় n মানে এখানে হচ্ছে 2, তাহলে এটা লিখতে পারবো 2 ইনটু a টু দি পাওয়ার 3 মাইনাস 1, এখানে a মানে হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে এটা কি হবে আমাদের 3 ইনটু 3 টু দি পাওয়ার 2 বাই 2 ইনটু 3 টু দি পাওয়ার 1। তাহলে উপরে কত হবে আমাদের, উপরে এই যে 3 3 সেটা হচ্ছে আমাদের ক্যান্সেল আউট হবে, তাহলে উপরে কত হচ্ছে আমাদের 9/2। তাহলে এই যে লিমিটিং ভ্যালু, এই লিমিটিং ভ্যালু হচ্ছে আমাদের 9/2। তাহলে এই যে প্রবলেম, এই প্রবলেমের জন্য আমরা বলতে পারবো অপশন এ যেটা সেটা হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের পরে কোশ্চেন লিমিট h টেন্ডস টু 0 3h স্কয়ার মাইনাস 2h বাই h। এখানে যদি আমরা h ইকুয়াল টু 0 পুট করি তাহলে উপরে 0 নিচে 0 হচ্ছে আমাদের আনডিফাইন্ড হবে। আমরা কি করব, এখানে সমান লিমিট h টেন্ডস টু 0, আমরা দেখতে পাচ্ছি উপরে দুটো পদ থেকে হচ্ছে h কমন নিতে পারবো, তাহলে এখানে হয়ে যাবে h 3h মাইনাস 2 বাই h। এবার যেহেতু h টেন্ডস টু 0 মানে h ইজ ইকুয়াল টু 0 নয়, তাহলে এই দুটো আমরা কাটতে পারবো।
সমান লিমিট h টেন্ডস টু 0 3h মাইনাস 2। এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর নিচে কোনো ফাংশন নেই বা হর নেই, তাহলে আমরা অনায়াসে h ইজ ইকুয়াল টু 0 সেটা পুট করব। 3 ইনটু 0 মাইনাস 2 সমান 0 মাইনাস 2 সমান মাইনাস 2। তাহলে এই যে লিমিটিং ভ্যালু এটা হচ্ছে আমাদের মাইনাস 2। আমাদের 18 নম্বর প্রবলেম, লিমিট x টেন্ডস টু 16 x টু দি পাওয়ার 1/4 মাইনাস 16 টু দি পাওয়ার 1/4 বাই x মাইনাস 16। এখানে হচ্ছে আমরা একই রকম ভাবে এই ফর্মুলা ইউজ করব, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান আমাদের দেবে n a টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে x টেন্ডস টু a মানে a হচ্ছে আমাদের এখানে 16, তাহলে এটা হয়ে যাবে, এবং n যেটা সেটা হচ্ছে আমাদের 1/4, তাহলে এটা হবে 1/4 ইনটু 16 টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 সমান এটা কত হবে 1/4 ইনটু 16 টু দি পাওয়ার, এটা হচ্ছে আমরা লসাগু করব, হচ্ছে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে -3/4 সমান 1/4 ইনটু 16 টু দি পাওয়ার হচ্ছে 1/4 হোল টু দি পাওয়ার -3, এটাকে আমরা এভাবে লিখতে পারবো সমান 1/4 ইনটু 16 টু দি পাওয়ার 1/4 যেটা সেটা আমরা পেয়ে যাব এখানে 2, তাহলে এটা লিখতে পারবো 2 টু দি পাওয়ার হচ্ছে -3 সমান 1/4 ইনটু, যেহেতু এর মাথায় বা হচ্ছে পাওয়ার সেটা হচ্ছে নেগেটিভ আছে, তাহলে আমরা লিখতে পারবো এটা 1/2 টু দি পাওয়ার কিউব সমান 1/4 ইনটু 1/8 সমান 1/32। তাহলে এই যে লিমিটিং ভ্যালু সেটা হচ্ছে আমাদের 1/32। এখানে বলেছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x। এখানে এই যে এর ভ্যালুটা আমরা বের করার জন্য কি করব, এখানে কিছু আমরা ধরে নেব, ধরি 1 প্লাস x সমান হচ্ছে আমাদের u। যদি এটা হয় তাহলে যখন x টেন্ডস টু 0 মানে x যত x 0 এর কাছাকাছি যাবে অবশ্যই u সেটা হচ্ছে কি 1 এর কাছাকাছি যাবে, তাহলে এখানে লিখে নেব যখন x টেন্ডস টু 0 u টেন্ডস টু 1। তাহলে এই যে লিমিট এটা কত আমাদের লিমিট u টেন্ডস টু 1, যেহেতু আমরা 1 প্লাস x সমান u ধরেছি তাহলে সেটা পুট করব u টু দি পাওয়ার n মাইনাস 1, 1 কে আমরা লিখতে পারবো 1 টু দি পাওয়ার n বাই x কে হচ্ছে আমরা লিখেছি 1 প্লাস x সমান u, তাহলে এখানে যদি আমরা সলভ করি তাহলে এটা পেয়ে যাব x সমান হচ্ছে আমাদের u মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে আমাদের u মাইনাস 1। এবার সমান এটাকে আমরা কি লিখতে পারবো, আমাদের ফর্মুলা অনুযায়ী লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা সমান হচ্ছে আমাদের n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এখানে একই ফর্মুলা ইউজ করব, তাহলে এখানে কত পাবো n ইনটু 1 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান n ইনটু একের মাথায় যত হোক সেটা হচ্ছে আমাদের 1 দেবে, তাহলে সেটা হচ্ছে n ইনটু 1 মানে n। এই যে লিমিট, এই লিমিটের ভ্যালু হচ্ছে আমাদের n। আমাদের 20 নম্বর প্রবলেম বলেছে একটি অপেক্ষক বা ফাংশন ফাই অফ x, এটা হচ্ছে আমাদের কত দেওয়া আছে 2 হবে যখন হচ্ছে x নট ইকুয়াল টু 1 এবং 0 হবে যখন হচ্ছে x ইকুয়াল টু 1। যদি এটা হয় তাহলে বলেছে লিমিট x টেন্ডস টু 1 ফাই অফ x এর মান কত। তাহলে কোনো ফাংশনের আমরা যদি লিমিট বের করি তাহলে আমাকে কি বের করতে হবে, ওর হচ্ছে বাম পক্ষের সীমা এবং হচ্ছে ডান পক্ষের সীমা, এবং দুটো সমান হয়ে যে একটা মান দেবে সেই মানটা হচ্ছে ওর লিমিটিং ভ্যালু। মানেটা কি, আমার এটা বের করতে গেলে আমাকে বের করতে হবে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস ফাই অফ x। এই যে x টেন্ডস টু 1 মাইনাস এটা হয়ে যাবে ওর বাম পক্ষের সীমা, এবং লিমিট x টেন্ডস টু 1 প্লাস ফাই অফ x এটা হয়ে যাবে ওর ডান পক্ষের সীমা। তাহলে আমরা এখানে বের করব এখন লিমিট x টেন্ডস টু 1 মাইনাস ফাই অফ x। 1 মাইনাস মানে কত, x যখন হচ্ছে 1 এর থেকে কিছুটা ছোট, এখানে হচ্ছে আমাকে বলে দেয়নি যে 1 এর থেকে ছোট বা বড় কিছু, এখানে বলেছে যদি x ইকুয়াল টু 1 হয় তাহলে 0 দেবে, যদি না হয় 1 সেটা হচ্ছে 1 এর বড় বা ছোট যে কোনো কিছু হতে পারে, তাহলে তখন হচ্ছে আমাদের সবসময় দেবে 2, তাহলে এখানে ভ্যালু দেবে আমাদের হচ্ছে 2। একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু 1 প্লাস ফাই অফ x, সেম এখানে x টেন্ডস টু 1 প্লাস মানে হচ্ছে x এর মান 1 নয়, সেটা 1 এর থেকে বড় হবে, তাহলে এখানে বলে দিয়েছে x যখন 1 নয় তখন সেটা দেবে 2, তাহলে অবশ্যই এই ভ্যালুটা দেবে আমাদের 2। এই দুটো হচ্ছে ভ্যালু সমান, অতএব লিমিট x টেন্ডস টু 1 মাইনাস ফাই অফ x সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস ফাই অফ x এটা সমান 2। তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারবো এই দুটো সমান, মানে অবশ্যই লিমিট x টেন্ডস টু 1 ফাই অফ x এই যে ভ্যালুটা সেটা দেবে আমাদের 2। তাহলে এই যে ভ্যালু এর ভ্যালুটা দেবে হচ্ছে আমাদের 2। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমরা যে 11 থেকে 20 নম্বর প্রবলেম করালাম, যদি কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে
এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আমার দেখা হচ্ছে পরের ক্লাসে।